আবারও চাহিদা ও যোগানের মার প্যাচে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজি প্রতি 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ভোক্তাদের দাবি, সঠিক তথ্যের অভাবে এমন অস্থিরতা সৃষ্টি করছে অসাধু ব্যবসায়ীরা। আবারও সরবরাহ সংকট আর বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে বাজারে বেড়েছে সবজির দাম। অথচ ভরা মৌসুমে দাম বাড়ার কোনো যৌক্তিকতা দেখছেন না ক্রেতা বিক্রেতারা। লতি 60 টাকা, লাউ 70 টাকা, বেগুন 60 টাকা, শসা আছে 60 টাকা কেজি, দুন্দুল আছে 60 টাকা, করলা ধরেন 70 টাকা, উস্তা 70 টাকা, বটবটি 70 টাকা, ভেন্ডি আছে 60 টাকা, পটল আছে 40 টাকা। বাজারে অনেক পরিমাণ মাল আছে, কিন্তু সবজির দাম অনেক বেশি। এখন বাজারে দোকানদারকে বললে ওরা বলে যে আমদানি কম, এইসব কথা বোঝায়। যখন একটা সুযোগ পাই তখনই আল্লাহ রহমতে ব্যাস একটা ইস্যু ধরে দিয়ে দাম বাড়ে ভালো, যার জন্য আসলে আলটিমেটলি আমরা যারা খরিদ্দার আমরা খুব সাফার করি। আসলে চড়া দামের কারণে যখন হিমশিম অবস্থা সাধারণের, তখন একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটছেন অখ্যাত বাজারগুলোয়। তেজগাঁওয়ের এই বাজারে তুলনামূলক কম দামে মিলছে সব ধরনের সবজি, ফলে নানা শ্রেণীর মানুষের বেড়েছে পদচারণা। 1 কেজি ওখানে 70 টাকা হয়, এখানে আপনার 50 টাকা, ওখানে 80 টাকা হয়, এখানে 60 টাকা এরকম। আমরাও তেমন হচ্ছে যে ওনাদের সাথে এত মূলামূলি করি না, কারণ তুলনামূলক অন্যান্য বাজারের চাইতে এখানে একটু কমই মনে হচ্ছে। ধনী গরিব সবাই আসে, মধ্যবিত্ত যেমন যার যেমন টাকার অঙ্কে পরিমাণে যেমন স্বার্থ হয় এখানে এসে বাজার করে। এমন পরিস্থিতিতে সরকারের বিভিন্ন সংস্থার তথ্যের ঘাটতি আর লোক দেখানো মনিটরিং থেকে বেরিয়ে আসার দাবি ক্রেতাদের। দাম তো যেটা কমার কথা ছিল আসলে ওই বরাবর কমে নাই, এই আরও একটু সবজির দাম আর একটু কমতে হবে আর কি। সরকার যদি পদক্ষেপ নেয়, যদি সিন্ডিকেট কি করতেছে কিনা যদি তদন্ত করে, ইনশাল্লাহ আরও বাজারটা ইনশাল্লাহ ভালো হবে। নাগালের মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ বেশ কিছু কৃষি পণ্যের দাম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।